আমরা হুজুরেরা হইছি কি এই হুজুরদের মধ্যে দুই ভাগ। এক ভাগ হুজুরের মাদ্রাসার প্রিন্সিপাল ঠিক আছে, মোতামিম ঠিক আছে, মুদাররিস ঠিক আছে, ইমাম ঠিক আছে, নামাজ ঠিক আছে, তাফসীর ঠিক আছে, হাদিস ঠিক আছে, সব ঠিক আছে। তার ভিতরে দুইটা জিনিস নাই, একটা নাই আমার রাসূলের প্রেম, আরেকটা নাই আদব। আরেকদিকে কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, টুপি পাগড়ি দাড়ি সব আছে, সেই সঙ্গে নবীর প্রেমও আছে আর আদবও আছে। ও বলেন, ওই পাশে একটা বাগান আছে, ফুল চামেলি আছে, গোলাপ আছে, গেন্দা আছে, সব রকমের ফুল আছে, কিন্তু সবগুলা কাগজের। ফুলগুলা কি? কাগজের। এই পাশে গেন্দা, চামেলি ও গোলাপ, বস, তারপরে বেলি, রজনীগন্ধা সব ফুল আছে, সবগুলো গাছের শিকড় মাটির নিচে এবং তাজা ফুল। এবার মৌমাছি, অন্ধ মৌমাছিও যদি হয়, ওই ওদিক যাবে না এইদিকে আসবে? বলেন আপনি, অন্ধ মৌমাছি হলো এদিকে আসবে। আপনারা কোন দিকে যাবেন? আপনারা বলতে পারেন হুজুর আমরা সাধারণ মানুষ, আপনাকেও যেরকম দেখা যায় আর জুলখুয়াইসারের বাচ্চাকে ওরকমই দেখা যায়, আমরা কোন দিকে যাব? তাহলে আমি বলবো, অন্ধ যদি আপনি হন, হাত দিয়ে দেখবেন কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আমার রাসূলের প্রেমের গন্ধ আসে, সেই দিকে যাবেন। কার গলার মধ্যে থার্মোমিটার দিলে আবু জেহেলের গন্ধ আসে, জুলখুয়াইসারের বাচ্চার গন্ধ আসে, তাকে লাথি মারবেন। এটা হলো রাসূল প্রেমিক। হযরতে আলীর হাদিস বুখারী ওরা দেখে না, কিতাবুল মাগাজি, কিতাবুত তাওহীদ, মুসলিমের কিতাবুজ যাকাত, এইগুলোর মধ্যে হাদিস আছে। হযরতে আলীর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরির হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত কিছু গনিমতের মাল বন্টন করছেন, বিয়ামিনিহি ওয়া শিমালিহি, ডানে আর বামে দিয়ে দিচ্ছেন। সেগুলো ছিল মাটি মাখা স্বর্ণ। ইয়ামানে গিয়েছেন হযরতে আলী, মাটি মাখা স্বর্ণ সেগুলো হুজুরকে দিয়েছেন, হুজুর দান করে দিচ্ছেন, ডানে বামে দিয়ে দিচ্ছেন। পেছন থেকে একজন দাঁড়ায় বলল, হুজুর নাহনু আহাক্কু বিহি, আমাদেরও তো হক ছিল। হুজুর বললেন, রে পৃথিবীতে সবচেয়ে বেশি হক সম্বন্ধে আল্লাহ আমাকে চেতনা দিয়েছেন বেশি। তুমি বসো, আমি জানি কার হক আছে কার হক নাই, বসো। সামনে থেকে বনু তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে জুলখুয়াইসারা আত-তামিমিয়্যু, জুলখুয়াইসারা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আদিল মা আনসাফতা, আদিল মা আনসাফতা, হুজুর আপনি ইনসাফ করেন, আপনি সঠিকভাবে বন্টন করেন, গোলমাল যেন করেন না, আপনি ইনসাফ ঠিক মতো করলেন না। এবার রাসূলুল্লাহ খেপে গেলেন। রাসূলুল্লাহ খেপে বলেন, কামবাখত, মা ইয়াদিলু ইযা লাম আদিল, কে ইনসাফ করবে পৃথিবীর যদি মুহাম্মদ না পারে? মুহাম্মদকে ইনসাফ শিখাতে আসছো, কিয়ামত পর্যন্ত তোমার নসলের মধ্যে বেয়াদবের পয়দা হবে, আদব আসবে না। ওই হাকা, ওই হাকা, তুই তোকে ধ্বংস করে দিলি, তুই তোকে ধ্বংস করে দিলি, তোর বংশকে ধ্বংস করলি, কিয়ামত পর্যন্ত তোর বংশে রাসূলের বেয়াদব পয়দা হবে, আদব আসবে না। তাহলে জুলখুয়াইসারের বাচ্চারা কি ওই দেশে আছে না বাংলাদেশেও আসছে না চিটাগাঙ্গেও আসছে? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, হযরতে ওমর দাঁড়ায় গেলেন, কামা ওমর ওয়া কালা ইয়া রাসূলুল্লাহ আকতুল উনুকাহু, হুজুর আমাকে খালি একটু হুকুম দেন, বেয়াদবের গর্দান আমি ফেলে দেই। আল্লাহর নবী বললেন, না, গর্দান ফেলবার হুকুম আসে নাই। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়ায় গেলেন, হুজুর আদরিবু উনুকাহু, আমি ওর গর্দান ফেলবো। হুজুর বললেন, গর্দান ফেলা লাগবে না, একটু পরেই দেখবা ও যায় নামাজে দাঁড়াবে, একটু পরে দেখবা যায় নামাজে দাঁড়াবে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, একটু পরে গিয়ে দেখি বেয়াদবের বাচ্চা নামাজে দাঁড়ায় আছে। আমি ফিরে এসে বললাম, হুজুর ঠিক, ও কিন্তু নামাজে দাঁড়াইছে। তখন হুজুর বললেন, ইয়াতি আলান নাস জামানিন আখার, কিয়ামতের আগে এর সঙ্গী সাথীরা আসবে, ইনদা ফিতানিদ দুনিয়া ফিতানিন নাস, মানুষের যখন ফিতনা হবে, ফিতনার মধ্যে এই জুলখুয়াইসারের বাচ্চারা বাতাস দিবে। ফিতনার আগুনের মধ্যে ওরা কি দিবে? বাতাস দিবে। বাতাস দিবে কি? তোমরা তাদের চেহারা দেখে রাখো, আমি নবী মুহাম্মদ বলছি। এ জুলখুয়াইসারের বাচ্চারা, হাদিস দেখতে চাও, কিতাবুল মাগাজি খুলে বের করে দেখো, না পেলে আমাকে জিজ্ঞেস করবা, আমি দেখাই দেব। আর সেখানে হুজুর বলছেন তাদের চেহারা হবে মুখ ভরা দাড়ি, খুব সুন্দর,
এই লোকগুলি যারা বেয়াদব তাদের মাথা থাকবে ইয়াহলুকুনা রুউসাহুম, মাথা নেড়া, বেল বেল, দাড়ির মধ্যে দিবে খালি তেল, মাথা থাকবে বেল, রাসূলুল্লাহ বলেছেন। আর কি থাকবে? তারা ঢিলা ঢালা সাদা জামা কাপড় গায়ে দিবে, তাহতা সাক, অর্থাৎ এই যে হাঁটু আছে, অর্থাৎ কাপড় উঁচু করে পড়বে, উঁচা কাপড় পরবে, উঁচা লুঙ্গি জামা এগুলো নিচে যেতে দেবে না, ওই হাঁটুর টাকনুর একটু নিচে এই পর্যন্ত উঁচা কাপড় পরবে, ঠ্যাঙ্গের নল্লি বাইর করে রাখবো ভাঙ্গনের লেগে, ঠ্যাঙ্গের নল্লি বাইর করে রাখবো ভাঙ্গার জন্য, নল্লি দেখা যাবে, হাঁটুর নিচে নল্লি দেখা যাবে, এইরকম তারা কাপড় পরবে। রাসূলুল্লাহ বলবেন ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিহিম। হুজুর বললেন যে এরা এত সুন্দর কোরআন শরীফ পড়বে মন মাতানো ভাবে। হুজুর বলছেন কোরআনের তাফসীর তারা করবে, হাদিস বয়ান করবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে। লা ইউজাবিজুহুম তারাকিহিম, গলার নিচে কোরআন ঢুকবে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে, লালদিঘির ময়দানের মতো 14টা ময়দান লাগবে, এত মানুষ থাকবে, কিন্তু গলার নিচে কোরআন যাবে না। কোরআন থাকবে গলার হুলকুমের বাইরে, জিহ্বার মধ্যে। তারা এক সময় লাভ দিয়ে বলবে বুক পকেটে জীবন রেখে কথা বলি, তারাই এক সময় দেখবেন যাইয়া পায়খানায় লুকাইয়া বাঁচবার চেষ্টা করবে। এক সময় যারা বুক ফুলিয়ে বলেছিল আমরা বুক পকেটে জীবন রেখে কথা বলি, জীবন বুক পকেটে না পায়খানায়? আবু জেহেলের কাদিয়ানির অফিসে, সেখানে জীবন রেখে এখন কথা বলে, এখন কোথায় গেল বড় বড় কথা? তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হবে তারা, কিন্তু কোরআন তাদের ভিতরে ঢুকবে না। হুজুর বলেন শুধু তাই নয়, কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের কথা হবে নবীদের কথার মতো। সূরাতুহুম কাসূরাতিল মালায়েকা, তাদের সূরত হবে ফেরেশতার মতো। আমালুহুম কামালিশ শায়াতিন, কিন্তু তাদের উদ্দেশ্য আর কাজ হবে শয়তানের মতো। ফাহজুরহুম ইন তাত্তাকু, যদি বাঁচতে চাও ওদের খপ্পরে পড়িও না। রাসূলুল্লাহ বলেন তারা কি হবে? তাদের অন্তরটা হবে রাসূলের বেয়াদবিতে ভরপুর হবে। রাসূলুল্লাহ বলেন যে তাদের আমলের সাথে হাকির, তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে লজ্জিত হবে, তাদের রোজার সামনে তোমরা লজ্জিত হবে। সাহাবীদেরকে হুজুর বলেছেন যে এই জুলখুয়াইসারের বাচ্চাদের নামাজের সামনে তোমরা নামাজি লজ্জিত হবে, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমরা লজ্জিত হবে, তাদের রোজার সামনে লজ্জিত হবে, তাদের আমলের সামনে তোমাদের আমল লজ্জিত হবে। তারা ঘন ঘন দাড়ির মধ্যে তেল দিয়ে সত্যি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ডান দিকে তাকাবে আস্তাগফিরুল্লাহ, বাম দিকে তাকাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পিছন দিকে তাকাবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি আল্লাহর জিকির করবে। হুজুর বলেন সব তাদের কণ্ঠের উপরে, নিচে না। কলিজায় কিছু তাদের নাই, তাদের কলিজায় আছে জুলখুয়াইসারার প্রেতাত্মা। জুলখুয়াইসারা বলেছিল হুজুর সাবধানে মাল বন্টন করবেন, ইনসাফ করেন, মান ইনসাফ আপনি ইনসাফ করেন নাই। ওই জুলখুয়াইসারের প্রেতাত্মা তাদের অন্তরে